রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাইম হোসেন। এই পদে 18 প্রার্থী থাকলেও নাইমের প্রার্থিতা বিশেষভাবে নজর কেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। নাইম বলছেন, দৃষ্টিশক্তি নয়, মনের আলো দিয়েই কাজ করবেন প্রতিবন্ধী সহ সাধারণ শিক্ষার্থীদের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাইম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ ও সমাজ কল্যাণ সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাইম বলেন, জন্ম থেকেই তার চোখের আলো নিভে গেলেও পরিবর্তন করতে চান সবার দৃষ্টিভঙ্গির। ডিসেবলদের ভোকাল হিসাবে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে আগ থেকে কথা বলে আসছি। যখন ইলেকশনের সুযোগ পেলাম, ইলেকশন হবে জানলাম, তখন ভাবলাম যে এটা তো বোধহয় সেই জায়গায় যেটা আমি খুঁজতেছি, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কাজ করা। সহানুভূতি নয়, সুযোগ পেলে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। ক্যাম্পাস থেকে দূর করতে চান সব ধরনের বৈষম্য। ইলেক্টেড হই বা না হয়, ইনশাল্লাহ আমি যে ইলেক্টেড হয় আমার এই পোস্টে আমি তার সাথে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর আধুনিক একটা ডিসেবল ফ্রেন্ডলি লাইব্রেরি হয়, অ্যান্ড প্রত্যেকটা হল, বিল্ডিং এবং প্রশাসনিক বিল্ডিং আমি ডিসেবল স্টুডেন্টদের জন্য একটা র্যামের ব্যবস্থা করতে চাই। নাইমের এমন সাহসী পদক্ষেপে খুশি সহপাঠীরা। নির্বাচনী প্রচার প্রচারণায় সহায়তা করার পাশাপাশি তার জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা হলে ডোর টু ডোর যাচ্ছি, তারাও আমাদেরকে খুবই উৎসাহিত করছে। এবং এখানে যে নাইম এগিয়ে আসছে আমাদের সবার জন্য কাজ করার জন্য, এটা ওর সাহসিকতার একটা পরিচয়। এই রাকসুতে তার যে পদ আছে, এই পদে যদি আমরা নির্বাচন করি, আশা করি সে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 23 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 306 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।